জাতিসংঘের নতুন নগরায়ন প্রতিবেদনে বড় পরিবর্তন, বিশ্বের সবচেয়ে বড় শহর এখন জাকার্তা, আর দ্বিতীয় স্থানে ঢাকার বিস্ময়কর জনসংখ্যা বৃদ্ধি। কিভাবে বদলে গেল বৈশ্বিক নগর চিত্র, আসুন জানি। বিশ্বের জনসংখ্যা ভিত্তিক বৃহত্তম শহরের তালিকায় নতুন শীর্ষে উঠে এসেছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। জাতিসংঘের ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টস 2025 প্রতিবেদনে বলা হয়েছে 41.9 মিলিয়ন মানুষের বসবাস নিয়ে জাকার্তা এখন বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ নগর। তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বর্তমান জনসংখ্যা 36.6 মিলিয়ন। মাত্র কয়েক দশক আগেও তালিকার নবম স্থানে থাকা এই শহর রেকর্ড গতিতে জনসংখ্যা বৃদ্ধির কারণে বিশ্বব্যাপী নগরায়ন চিত্র বদলে দিচ্ছে। জাতিসংঘ বলছে গত 2 দশকে টোকিওর জনসংখ্যা প্রায় স্থির থাকায় শহরটি তৃতীয় স্থানে নেমে গেছে, আর ঢাকা 2050 সালের মধ্যেই বিশ্বের বৃহত্তম শহরে পরিণত হতে পারে বলে ধারণা দেওয়া হয়েছে প্রতিবেদনে। বর্তমানে বিশ্বের 10 মিলিয়নের বেশি জনসংখ্যা বিশিষ্ট 33টি মেগাসিটি রয়েছে, যার মধ্যে 19টি এশিয়ায়। শীর্ষ 10 শহরে 9টি এশিয়ার: জাকার্তা, ঢাকা, টোকিও, নয়াদিল্লি, সাংহাই, গুয়াংজু, মানিলা, কলকাতা ও সিওল। এশিয়ার বাইরে একমাত্র শহর হলো মিশরের রাজধানী কায়রো, যার বর্তমান জনসংখ্যা 32 মিলিয়ন। ঢাকার জনসংখ্যা বৃদ্ধির বড় কারণ গ্রামাঞ্চল থেকে মানুষের ক্রমাগত ঢল। কর্মসংস্থান, নদী ভাঙন, লবণাক্ততা, বন্যা এবং জলবায়ুর ঝুঁকিতে নিজেদের জায়গা হারিয়ে অনেকেই রাজধানীতে আশ্রয় নিচ্ছে। অন্যদিকে জাকার্তাও জলবায়ু ঝুঁকির চরম সীমায়। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে 2050 সালের মধ্যে শহরের 1/4 ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই ইন্দোনেশিয়া সরকার নতুন প্রশাসনিক রাজধানী নুসেন্তেরা গড়ে তুললেও জাতিসংঘ অনুমান করছে জাকার্তায় আরও 10 মিলিয়ন মানুষ যুক্ত হবে আগামী 25 বছরের মধ্যে। ইশরাত জাহান, নাগরিক।